এদেশে 7 দিন 10 দিন 19 দিন 63 দিন পর্যন্ত ইসালে সওয়াব চলে। কথা বলে না কেন? সেখানে কি কোরআন হাদিসের বাইরে কথা বলা হয়? কোরআন দিয়েই কথা বলে, হাদিস দিয়ে বলে, কিন্তু যেটা পড়ে শুধু তেলাওয়াত পর্যন্ত শেষ, ব্যাখ্যায় গিয়ে অন্যদিকে বাইপাস করে চলে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল নুজিলা আলা মুহাম্মাদ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইলা আখির আয়াত। তাহলে আমরা এই আয়াত পড়ছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখলাম। এটা পড়ার পরে কি হয়? অর্থের দিকে যাওয়ার পরে চলে যাচ্ছে বাইপাস কেটে। হে নবী আপনি বলেন আল্লাহ এক, এবার শুরু হবে। এই নবী কোন নবী? ফাতেমার বাবা। তাফসীর করছিল কোন দিক থেকে দিয়েছেন? ও যাচ্ছে কোন দিক? ফাতেমার বাবা পর্যন্ত যদি শেষ করে দিত তাও তো একটা অন্তত লাইনে থাকতো। এবার বলা হয় ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। হোসাইন কোন হোসাইন? এই কিছুক্ষণ আগে যে ওয়াজ করলো, হ্যাঁ, এটা হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন এই হোসাইনের জীবনে কি হয়েছিল? কারবালার ঘটনা। কোন ঘটনা? আমি আপনাদেরকে এখন মাত্র 2-2.5 ঘন্টা কারবালার ঘটনা শোনাবো। এই যে শুরু হয়ে গেল কানে হাত দিয়ে টানাটানি। মানুষ মনে করছে আইরে তাফসীর হচ্ছে, একে আয়াতের তাফসীর হচ্ছে। আয়াত পড়েছিল কি আর কোন দিকে? দাদির কবর কোথায় আর কাটছে কোথায়? যেহেতু ওরা যে আয়াত পড়ে আয়াতের উপরে থাকে না, আর যারা বাধা দেবে ওরাও জানে যে এই আয়াতের উপরে থাকবে না, ও চলে যাবে বাইপাস কাটিয়ে অন্য জায়গায়। সুতরাং ও 7 দিন 10 দিন 19 দিন না, 63 দিন না, 63 বছর করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যারা কোরআনে কারিমের আয়াত পড়ার পরে আয়াতের যে বিশ্লেষণ আছে বাস্তবের সাথে মিলিয়ে কথা বলতে গেলে তখন জালেমরা বোঝে যে আমাদের কোনো উপকার নেই, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে, কারণ আমাদের উপকার করার মতো কোনো আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে বলেন? আরো আল্লাহর যত কথা সব জালেমদের বিরুদ্ধে। এমনকি কোরআনে কারিমের সবচাইতে ভয়ঙ্কর আয়াতগুলো যখন আমরা পড়ি দেখি সবচাইতে কঠিন কথা আল্লাহ জালেমদের বিরুদ্ধে দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না? আমি গাফেল, আমি বেখবর হয়ে আছি? না, সবচাইতে বেশি খোঁজ রাখে আমি জালেমদের। ওদের আমি ধরবো, যেদিন চোখ উল্টিয়ে যাবে এইরকম ধরবো। এই যে কালামানিককে আল্লাহ ধরেছে, তাম দুনিয়ার এখন চোখ উল্টিয়ে গেছে। যে লোকটা সারা জীবনে চেয়ারে বসে বিচার করতো সে এখন বসে আছে এই কাঠগড়ায়। তাও ভালোভাবে থাকলে তো হয়, অন্ধকোষ উড়িয়ে গেছে। ওর দৃশ্য দেখে আমার মনে হয় তাম দুনিয়া এখন অবাক। হলো কি? আল্লাহর ঘোষণা ছিল ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে আয়াত মনে হয় ওর জন্য আল্লাহ নাযিল করেছে। এর আগে যে কয়জন গেল তাদের জন্য, ওই যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে। এখানে আমরা এমন একটা সময় কোরআনে কারীম শুনতে এসেছি, কোরআন শুনলে যেহেতু ইমানদারদের উপকার হয়, এই জন্য আমরা সব কাজ কাম বাদ দিয়ে রাতের বেলা এখন আরামের বিছানায় ঘুমানোর কথা, তারপরও 1-1.5 ঘন্টা আমরা কোরআন বোঝার জন্য যে ব্যয় করছি, এ পুরাটা সময় সওয়াব লেখা হবে, ফেরেশতারা লিখতেছে। এটা কিন্তু সাধারণ কোনো অনুষ্ঠান না, এটা আল্লাহর কাছে সবচাইতে দামি আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখানে কোরআন তেলাওয়াত হবে না? বলেন। কত আলেম বসে আছে, আফদল ইসমে তাফসীর, সবচাইতে উত্তম ইবাদত নফলের ভেতরে আল্লাহর কাছে এই কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত। সুতরাং এরকম একটা অনুষ্ঠানে যিনি আমাদেরকে নিয়ে আসলেন, দয়া করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন তাহা মা আনজাল
তহা, এটা নবীজির নাম, 2 নাম্বার নাম এটা। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে 1 নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন এই নামে। তাফসীরে তাবারী থেকে বলছে, যারা আলেম আছেন তাদেরকে ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের 5টা ব্যাখ্যা আমি পেয়েছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই যে প্রথম শব্দটা সিন মানে সাজ্জেদুল বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে মানুষ। এই পৃথিবীতে কেউ যদি বলে আমি মানুষ, মানুষ পদবাচ্য, আমি বিবেচিত, আমি একজন মানুষ, আল্লাহ পাক বলেন তোর জন্য আমার নবী হবে নেতা। এই জন্য সিন মানে সাজ্জেদুল বাশার। আল্লাহ ডাক দিয়েছেন হে মানব জাতির নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। ও রাজবাড়িবাসী, আমি কারো দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কথা বলি না। আমি আপনার দিকে তাকিয়ে আর আমার নিজের দিকে তাকিয়ে আমার ঈমান থেকে বলছি, আমরা কিন্তু ধরা হয়ে যাব। মানুষ দাবি করার পরেও কোন মানুষ যদি পৃথিবীতে বিশ্ব নবীকে নেতা না মানে, অন্য কাউকে নেতা মানে, ওর জীবন ব্যর্থ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন। এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। ময়দানে মাহশারে আল্লাহ 3টি ভাগে মানুষকে তুলবেন। প্রথমে আল্লাহ ডাক দেবেন মানুষকে একা একা, কেউ থাকবে না সাথে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 95 নম্বর আয়াত, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রূপতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন, সাইয়্যিদ কুতুব লিখেছেন। আজ হাজারো মানুষ কিন্তু অনেকে ধোঁকা দিয়ে এই রাজবাড়ির মানুষকে বোকা বানিয়ে রেখেছে। কোনো চিন্তা নেই, কিয়ামতে বাবা আছে, নিয়ে যাবে। এটা যে তাহা মিথ্যা কথা, এই আয়াত তার প্রমাণ। আল্লাহ বলেন কিয়ামতে কোনো বাবা, কোনো মরা বাবা, জিন্দা বাবা না। কিয়ামতে ধরে আমি ডাক দেব বিচার করার জন্য, স্রেফ একা একা। এখানে কারো উপরে ভরসা করা যাবে না। যদি কেউ করে থাকেন আপনি ধরা খাবেন। আর এমন এক সময় ধরা খাবেন, ওই সময় শুধরানোর কোনো পথ পাবেন না। এজন্য আগে থেকে তো সতর্ক করছে। কোরআনে কারীম জানাচ্ছে কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ আপনাকে ডাকবে তার সামনে দর্শন করে। কথা বলেন, একা একা ফারদা। কিয়ামতের দ্বিতীয় বিচারের পয়েন্টে আল্লাহ এবার একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ইলা আখিরি আয়াত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনে এবার আমি আল্লাহ মানুষকে ডাক দেব তার নেতার সাথে। একটা কথা যদি আপনি কোরআন হাদিসের বাইরে প্রমাণ করতে পারেন যে ভুল হচ্ছে, আমি এখন মুনাজাত করে দেব। কিন্তু যদি মনে করেন না আলেমরা বসে আছে, ওনারা তো বলতে পারার কথা, সব যদি ঠিক মনে হয় এই মুহূর্তে আপনাকে জীবনের সিদ্ধান্ত পাল্টাতে হবে। এই যে এত টাকা খরচ করে আসা যাওয়া সব বেকার হবে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এবার দ্বিতীয় ডাকবে আপনাকে, আর একা একা না, এবার আপনার নেতার সাথে। আপনার নেতা যদি এই জন্য ভালো না হয় আপনি ধরা খেয়ে যাবেন। এই আয়াত দিয়ে প্রমাণ পালাম না পাইনি। এরপরেও যদি কেউ ধরা খেয়ে যায় এটা তার কপালের দোষ। এক কথা বলে না কেন? এই জন্য এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, তাকে মানা যাবে না, যাকে মানতে গেলে আমার আল্লাহ নিজেই রেগে যায়। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন তো এই আয়াতের সাথে মিলিয়ে, কিয়ামতে যেহেতু আল্লাহ আপনাকে নেতার সাথে এবার ডাকবেন, আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলতেন, দুনিয়ায় স্লোগান দিতেন যার আদর্শের,
বলেন তো ওই লোকটাকে যদি সামনে নিয়ে আসা হয়, তার পেছনে তো থাকবেন আপনি। কি মনে হয় আপনার? যে লোকটা নিজেকে বাঁচাতে দাড়ি কেটে নম হয়ে যেতে পারে, সেদিন কিয়ামতে ও বলবে আল্লাহ আমি নেতায় ছিলাম না। ওকে বলবে না? ও যদি নিজে বাঁচার জন্য নবীর সুন্নতে ওদের দাম খোর দিতে পারে, নবীর সুন্নতে যদি ছুরি লাগাতে পারে, নিজে ওই দিন ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য নিজের পরিচয় তানফাউল মুমিনিন। হে নবী আপনি আলোচনা করেন, কোরআনে কারিমের আলোচনা শুনলে মুমিনদের উপকার হচ্ছে, হবে। তানফাউ এটা মুসাদ, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। কোরআনের আলোচনা শুনলে উপকার হয় মুমিনদের এবং হবে কিয়ামত পর্যন্ত মুমিনদের। কাদের? আমরা কি বলেন তো, আরো জোরে বলেন। এর বিপরীতে আরেকটা শব্দ আছে, কাফের, জালেম, মুশরিক যাই বলে। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীম জালেমদের জন্য কোনো উপকার নিয়ে আসে না, তাদের ক্ষতি বৃদ্ধি করতেই থাকে, করতেই থাকে। এই জন্য জালেমরা কোরআনে কারীমের অনুষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি ভয় পায়। এদেশে 7 দিন, 10 দিন, 19 দিন, 63 দিন পর্যন্ত ইসালে সওয়াব চলে। কথা বলে না কেন? সেখানে কি কোরআন হাদিসের বাইরে কথা বলা হয়? কোরআন দিয়েই কথা বলে, হাদিস দিয়ে বলে, কিন্তু যেটা পড়ে শুধু তেলাওয়াত পর্যন্ত শেষ, ব্যাখ্যায় গিয়ে অন্যদিকে বাইপাস করে চলে যায়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ইসালে সওয়াবের নামে ওরা আয়াত পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ তো একজনই না, কয়জন? এই যে এই আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে, কুল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে। এক নম্বরে আল্লাহর একাত্মবাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন কোরআনে এই আয়াত দিয়ে। 2 নম্বরে এখানে রিসালাতের সাক্ষী আছে। এখানে আলেম যারা বসে আছেন আপনারা জানেন কিনা জানি না, এখানে যে রিসালাতের সাক্ষী দেওয়া আছে কোন আয়াতে বলেন তো? কোন শব্দের ভেতরে আছে যে রিসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে? না না, সে তো এই আয়াতের ভেতর থেকে বলছে, কুল হুয়াল্লাহু আহাদ এর ভেতরে কুল শব্দ দিয়ে যে আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন, দুনিয়ায় কেউ যদি আপনাকে নাও মানে আমি আল্লাহ বলছি আপনি আমার নবী। যে মুহাম্মদ শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে রিসালাতের ঘোষণা দিয়েছেন। কোরআনে কারিমে 4 জায়গায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল নুজিলা আলা মুহাম্মাদ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইলা আখির আয়াত। তাহলে আমরা এই আয়াত পড়ছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখলাম। এটা পড়ার পরে কি হয়? অর্থের দিকে যাবার পরে চলে যাচ্ছে বাইপাস কেটে। হে নবী আপনি বলেন আল্লাহ এক। এবার শুরু হবে। এই নবী কোন নবী? ফাতেমার বাবা। তাফসীর করছিল কোন দিক থেকে দিয়েছেন? যাচ্ছে কোন দিক? ফাতেমার বাবা পর্যন্ত যদি শেষ করে দিত তাও তো একটা অন্তত লাইনে থাকতো। এবার বলা হয় ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। হোসাইন কোন হোসাইন? এই কিছুক্ষণ আগে যে ওয়াজ করল, হ্যাঁ, এটা হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন এই হোসাইনের জীবনে কি হয়েছিল? কারবালার ঘটনা। কোন ঘটনা? আমি আপনাদেরকে এখন মাত্র 2-2.5 ঘন্টা কারবালার ঘটনা শোনাবো। এই যে শুরু হয়ে গেল কানে হাত দিয়ে টানাটানি। মানুষ মনে করছে আইরে তাফসীর হচ্ছে, একে আয়াতের তাফসীর হচ্ছে। আয়াত পড়েছিল কি আর কোন দিকে? দাদির কবর কোথায় আর কাটছে কোথায়? যেহেতু ওরা যে আয়াত পড়ে আয়াতের উপরে থাকে না, আর যারা বাধা দেবে ওরাও জানে যে এই আয়াতের উপরে থাকবে না, ও চলে যাবে বাইপাস কাইটে অন্য জায়গায়। সুতরাং ও 7 দিন, 10 দিন, 19 দিন না, 63 দিন না, 63 বছর করুক, কোনো অসুবিধা নেই।
কিন্তু সমস্যা হচ্ছে যারা কোরআনে কারিমের আয়াত পড়ার পরে আয়াতের যে বিশ্লেষণ আছে বাস্তবের সাথে মিলিয়ে কথা বলতে গেলে তখন জালেমরা বোঝে যে আমাদের কোনো উপকার নেই, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে, কারণ আমাদের উপকার করার মতো কোনো আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে বলেন। আর আল্লাহর যত কথা সব জালেমদের বিরুদ্ধে। এমনকি কোরআনে কারিমে সবচাইতে ভয়ঙ্কর আয়াতগুলো যখন আমরা পড়ি দেখি সবচাইতে কঠিন কথা আল্লাহ জালেমদের বিরুদ্ধে দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না? আমি গাফেল, আমি বেখবর হয়ে আছি? না, সবচাইতে বেশি খোঁজ রাখে আমি জালেমদের। ওদের আমি ধরবো, যেদিন চোখ উল্টিয়ে যাবে এইরকম ধরবো। এই যে কালামানিককে আল্লাহ ধরিয়েছে, তাম দুনিয়ার এখন চোখ উল্টিয়ে গেছে। যে লোকটা সারা জীবনে চেয়ারে বসে বিচার করতো সে এখন বসে আছে এই কাঠগড়ায়। তাও ভালোভাবে থাকলে তো হয়, অন্ধকোষ উড়িয়ে দিয়েছে। ওর দৃশ্য দেখে আমার মনে হয় তাম দুনিয়া এখন অবাক। হলো কি? আল্লাহর ঘোষণা ছিল ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে আয়াত মনে হয় ওর জন্য আল্লাহ নাযিল করেছে। এর আগে যে কয়জন গেল তাদের জন্য, ওই যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে। এখানে আমরা এমন একটা সময় কোরআনে কারিম শুনতে এসেছি, কোরআন শুনলে যেহেতু ইমানদারদের উপকার হয়, এই জন্য আমরা সব কাজ কাম বাদ দিয়ে রাতের বেলা এখন আরামের বিছানায় ঘুমানোর কথা, তারপরও 1-1.5 ঘন্টা আমরা কোরআন বোঝার জন্য যে ব্যয় করছি, এ পুরাটা সময় সওয়াব লেখা হবে, ফেরেশতারা লিখতেছে। এটা কিন্তু সাধারণ কোনো অনুষ্ঠান না, এটা আল্লাহর কাছে সবচাইতে দামি আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখানে কোরআন তেলাওয়াত হবে না? বলেন। কত আলেম বসে আছে, আফদল ইসমে তাফসীর, সবচাইতে উত্তম ইবাদত নফলের ভেতরে আল্লাহর কাছে এই কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত। সুতরাং এরকম একটা অনুষ্ঠানে তিনি আমাদেরকে নিয়ে আসলেন, দয়া করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এটা নবীজির নাম, 2 নাম্বার নাম এটা। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে 1 নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন এই নামে। তাফসীরে তাবারী থেকে বলছে, যারা আলেম আছেন তাদেরকে ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের 5টা ব্যাখ্যা আমি পেয়েছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই যে প্রথম শব্দটা সিন মানে সাজ্জেদুল বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে মানুষ। এই পৃথিবীতে কেউ যদি বলে আমি মানুষ, মানুষ পদবাচ্য, আমি বিবেচিত, আমি একজন মানুষ, আল্লাহ পাক বলেন তোর জন্য আমার নবী হবে নেতা। এই জন্য সিন মানে সাজ্জেদুল বাশার। আল্লাহ ডাক দিয়েছেন, হে মানব জাতির নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। ও রাজবাড়িবাসী, আমি কারো দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কথা বলি না, আমি আপনার দিকে তাকিয়ে আর আমার নিজের দিকে তাকিয়ে আমার ঈমান থেকে বলছি, আমরা কিন্তু ধরা হয়ে যাব। মানুষ দাবি করার পরেও কোন মানুষ যদি পৃথিবীতে বিশ্ব নবীকে নেতা না মানে, অন্য কাউকে নেতা মানে, ওর জীবন ব্যর্থ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন। এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। ময়দানে মাহশারে আল্লাহ 3টি ভাগে মানুষকে তুলবেন।
প্রথমে আল্লাহ ডাক দেবেন মানুষকে একা একা, কেউ থাকবে না সাথে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 95 নম্বর আয়াত, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রূপতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আজ হাজারো মানুষ কিন্তু অনেকে ধোঁকা দিয়ে এ রাজবাড়ির মানুষকে বোকা বানিয়ে রেখেছে। কোনো চিন্তা নেই, কিয়ামতে বাবা আছে, নিয়ে যাবে। এটা যে তাহা মিথ্যা কথা, এই আয়াত তার প্রমাণ। আল্লাহ বলেন কিয়ামতে কোনো বাবা, কোনো মরা বাবা, জিন্দা বাবা না। কিয়ামতে ধরে আমি ডাক দেব বিচার করার জন্য, স্রেফ একা একা। এখানে কারো উপরে ভরসা করা যাবে না। যদি কেউ করে থাকেন আপনি ধরা খাবেন, আর এমন এক সময় ধরা খাবেন, ওই সময় শুধরানোর কোনো পথ পাবেন না। এখানে আগে থেকে তো সতর্ক করছে। কোরআনে কারীম জানাচ্ছে কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ আপনাকে ডাকবে তার সামনে দর্শন করে। কথা বলেন, একা একা, ফারদা। কিয়ামতের দ্বিতীয় বিচারের পয়েন্টে আল্লাহ এবার আর একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ইলা আখির আয়াত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন এবার আমি আল্লাহ মানুষকে ডাক দেব তার নেতার সাথে। একটা কথা যদি আপনি কোরআন হাদিসের বাইরে প্রমাণ করতে পারেন যে ভুল হচ্ছে, আমি এখন মুনাজাত করে দেব। কিন্তু যদি মনে করেন না আলেমরা বসে আছে, ওনারা তো বলতে পারার কথা, সব যদি ঠিক মনে হয় এই মুহূর্তে আপনাকে জীবনের সিদ্ধান্ত পাল্টাতে হবে। এই যে এত টাকা খরচ করে আসা যাওয়া সব বেকার হবে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এবার দ্বিতীয় ডাকবে আপনাকে, আর একা একা না, এবার আপনার নেতার সাথে। আপনার নেতা যদি এই জন্য ভালো না হয় আপনি ধরা খেয়ে যাবেন, এই আয়াত দিয়ে প্রমাণ পালাম না পাইনি। এরপরেও যদি কেউ ধরা খেয়ে যায় এটা তার কপালের দোষ। এক কথা বলে না, এই জন্য এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, তাকে মানা যাবে না, যাকে মানতে গেলে আমার আল্লাহ নিজেই রেগে যায়। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন তো এই আয়াতের সাথে মিলিয়ে, কিয়ামতে যেহেতু আল্লাহ আপনাকে নেতার সাথে এবার ডাকবেন, আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলতেন, দুনিয়ায় স্লোগান দিতেন যার আদর্শের, বলেন তো ওই লোকটাকে যদি সামনে নিয়ে আসা হয় তার পেছনে তো থাকবেন আপনি, কি মনে হয় আপনার? যে লোকটা নিজেকে বাঁচাতে দাড়ি কেটে নম হয়ে যেতে পারে, সেদিন কিয়ামতে ও বলবে আল্লাহ আমি নেতাই ছিলাম না। ওকে বলবে না? ও যদি নিজে বাঁচার জন্য নবীর সুন্নতে ওদের দাম খোর দিতে পারে, নবীর সুন্নতে যদি ছুরি লাগাতে পারে, নিজে ওই দিন ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য নিজের পরিচয়